আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওরিন নাওয়ার চলে এলাম হ্যাপি ক্রিপিং বাই নাওয়ার চ্যানেল থেকে। আজকে বেশ অনেক দিন পর আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। এতদিন নানা ব্যস্ততার কারণে রেসিপি শেয়ার করা হয়নি। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে ম্যাঙ্গো জুস। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 4টি আম। আমি এখানে দেখাচ্ছি 3টি, কিন্তু আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে আমগুলোর সাইজ কীরকম। তো আমি এখানে 4টি আম পিস পিস করে কেটে নিয়েছি। তো এরকম সাইজের 4টি আম আমি নিয়েছি এবং এটাকে পিস করে কাটার পর প্রায় 1.5 কাপের মতো হয়েছে। তো এই 1.5 কাপের আম দিয়েই কিন্তু আমি আজকে প্রায় 1 লিটারের মতো ম্যাঙ্গো জুস তৈরি করে দেখাবো। তো এখানে আমি প্রথমে একটি ব্লেন্ডারের জাগে এই পিস করে কেটে রাখা আমগুলোকে নিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে এবং ব্লেন্ড করার সময় আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিব। বেশি একটা পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই হবে যেন ব্লেন্ডটা ভালো মতো হয়। এবার আমের এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। আমটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় মিডিয়াম টু লো হিটে একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করা আমটা এখানে আমি ঢেলে দিচ্ছি। খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গিয়েছে এবং যাতে এই আমের এটা যেন পুড়ে না যায় এজন্য আমি ব্লেন্ডারের জাগটিতে অল্প একটু পানি দিয়ে ওটাকে ভালো মতো ধুয়ে তারপর পানিটা আমি এর ভিতর দিয়ে দিব। আমটাকে এবার মিডিয়াম হিটে জাল করতে হবে এবং পুরো সময় এটাকে নাড়াতে হবে চামচ দিয়ে, নাড়াতে হবে যেন এটা নিচে লেগে না যায়, পাত্রের সাথে নিচে যেন লেগে না যায়। এবং এটাকে বেশ ভালো মতো ধৈর্য নিয়ে 8 থেকে 9 মিনিটের মতো এটাকে নাড়াতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমি সামনে যত রেসিপি আপলোড করব আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার রেসিপিগুলো সহজেই পেয়ে যাবেন। আমটা বেশ 2-3 মিনিট চুলায় রাখার পর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি। আমি যতটুকু পানি মিশাবো পরবর্তীতে এখানে, আর এটাকে আমি যতটুকু মিষ্টি চাচ্ছি এবং আমার যতটুকু মিষ্টি ছিল সে অনুযায়ী আমি এখানে চিনিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারা যদি চান যে চিনি আরও কম দিবেন, মিষ্টি আরও কম খাবেন, সেক্ষেত্রে আপনারা কম চিনি দিতে পারেন। আর আপনারা যদি আমার মতো এই পরিমাপেই বানাতে চান, আমার মতো আমি যেরকম করেছি সেভাবেই করতে চান, সেই ক্ষেত্রে আমি এখানে যে চিনিটি ইউজ করেছি সেটা হচ্ছে আখের চিনি। আর আমরা জানি যে আখের চিনি একটু কম মিষ্টি হয়, তো সেই হিসাবে আমি আখের চিনি এখানে 1 কাপ ব্যবহার করেছি। আপনারা যদি রেগুলার সাদা চিনি ইউজ করেন সেক্ষেত্রে আধা কাপ দিয়ে নেবেন, তাহলে সেটা মিষ্টিটা ঠিক মতো হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে আমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আর আমার এখানে হচ্ছে আমটা একটু বেশি ঘন হয়ে গেছে আমের মিক্সটা, তো এজন্য আমি এখানে আর একটু পানি অ্যাড করছি, প্রায় আধা কাপের মতো। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী সেভাবে পানিটা অ্যাড করবেন, তবে বেশি পানি অ্যাড করার কোনো দরকার নেই। এখানে অল্প পানি অ্যাড করব আর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল দিতে হবে।
প্রায় 7 থেকে 8 মিনিট আমার এটা ভালো মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার নামানোর আগ মুহূর্তে আমি এখানে ভিনেগার দিব, 1 চা চামচ ভিনেগার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার ফলে কি হবে, আমরা এই আমের এটাকে 7 থেকে 8 দিনের মতো ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো। আমার আমের এটা জাল দেওয়া হয়ে গিয়েছে, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিব। আপনাদের যদি এর থেকে বড় সাইজের ছাঁকনি থাকে তাহলে সেখানে ছেঁকে নেবেন, আমার কাছে বড়টা নাই, তাই আমি ছোট ছাঁকনি দিয়েই এটাকে ভালো মতো ছেঁকে নিব এবং ঠান্ডা করে নিব। আমের এটা ছেঁকে নিয়ে ঠান্ডা করার পর আমার ঠিক এই পরিমাণ হয়েছে এবং আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা এটা ঘন। এবার আমি এখানে পানি অ্যাড করব। পানিটা হচ্ছে আমরা ঠিক যতটুকু চিনি অ্যাড করেছি এবং যতটুকু ঘন আমরা জুসটা চাই বা যতটুকু পাতলা চাই সে অনুযায়ী পানি অ্যাড করব। তো আমি এটাকে ঠান্ডা সার্ভ করব বলে আমি ঠান্ডা পানি অ্যাড করছি। আমি প্রথমে 2 কাপ ঠান্ডা পানি অ্যাড করেছি, পরে আরও 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করব। আমার জুসটা কিন্তু পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটি গ্লাসে সার্ভ করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো পানি অ্যাড করে নেবেন, তবে আমি মনে করি খুব বেশি পানি অ্যাড না করাই ভালো, তাহলে এটা খেতে বেশি মজা হবে। তা না হলে কিন্তু দেখা যাবে যে আমের স্বাদটাই পাওয়া যাচ্ছে না যদি বেশি পানি অ্যাড করে ফেলি। দেখলেন তো কত সহজে আমরা বাসায় এরকম আমের জুস তৈরি করে ফেলতে পারি এবং এটা খেতে কিন্তু বাজারে আমরা যে আমের জুস কিনতে পাই তার থেকে কোনো অংশে কম নয়, বরং বাসায় এভাবে বানিয়ে নিলে কিন্তু সেটা সব থেকে বেশি স্বাস্থ্যকর হয়। তো আশা করব আপনারা এভাবে বাসায় আমের জুস তৈরি করবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আজকে আমি ঠিক যতখানি তৈরি করেছি তা দিয়ে আমার প্রায় 1 লিটারের মতো আমের জুস হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।